गुड मर्निंग सकलके सकले केमन आछो आमार एकटा नतून भिडियोते तोमादेर सकलके अनेक अनेक वेलकाम। तो सकाल बेलाय घुम थेके उठे उठेছি अनेक सकालेই। এখন কটা বাজে, এখন ওই 7:30 মতো বাজে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো কাজের কাকিমা এখনো আসেনি, তার জন্যে উনিও আস্তে আস্তে 9টা বেজে যায়। তো মেয়ের আছে আজকে নাচের ক্লাস, তো তার জন্য সকাল সকাল সব কিছু রান্না বান্না করে নেব। আর কালকে এনেছিলাম ওই বাড়ির থেকে, মানে বাবা আর কি জোর করে দিয়ে দিয়েছিল অনেক সবজি, তো সেগুলোই এখন বের করে নিচ্ছে। তো ফার্স্টে কালকে যে আমরা একটা মোটা পুঁই শাক খেয়েছিলাম, আর এটা হচ্ছে আর এক রকমের পুঁই শাক। ওই পুঁই শাকটা একটু লাল লাল ছিল, আর এটা একটু সাদা সাদা টাইপের, মানে সবুজ কালারের। আর দিয়েছে দুটো পেঁপে। যখন পুঁই শাকগুলো কেটেছিল কত সুন্দর লাগছিল, আর এখন দেখো কেমন শুকিয়ে গেছে, একদিন হয়ে গেছে তো। আর ওখানে বড় বড় সাইজের দুটো পেঁপে দিয়েছে, আর এখানে হচ্ছে কচু। এই সবই কিন্তু আমাদের বাড়ি, এই কচুগুলো কিন্তু আমাদের বাড়িতে লাগানো হয়েছে। তো একটা কচু দিয়েছে, আর এখানে দিয়েছে হচ্ছে টক পাতা, আর দিয়েছে হচ্ছে তোমার কাঁকরোল। হ্যাঁ, এটা কাঁকরোলই হবে হয়তো, না বেগুন। হ্যাঁ, 2 রকমের বেগুন দিয়েছে সিদ্ধ খাওয়ার জন্য। বেগুনটা কিন্তু একদম সুন্দর ছিল, কচি কচি। আর কাঁকরোল, আর এর ভিতরে হচ্ছে উচ্ছে। এত কিছু আমি আনতে চাইনি, বাবা জোর করে দিয়ে দিয়েছে যে বাড়ি গেলেও তো বাজার করা লাগবে, তো এগুলো নিয়ে যা। এই দেখো, অনেকগুলোই দিতে চেয়েছিল, তো আমি আনিনি। আমি বলেছি 4-5টা করে দাও, বেশি দিলে খাওয়াও যায় না, নষ্ট হয় শুধু শুধু। তো এখানে আমার সব সবজি গোছানো হয়ে গেছে, আর এখন হচ্ছে বাসনগুলো যে কালকে মেজে রেখে গেছিলো ওগুলোই এখন গুছিয়ে নেব। বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা থাকলে মানে কাজ করা যে এত কঠিন হয়ে যায়, সে আর বলার মতো না। মানে ওরা যদি কোনো কাজ করে তখন মনে হয় কাজ করে, বা ঘুমায় বা খেলা করে, তখন মনে হয় যে এই ফাঁকে এই কাজগুলো সেরে নিই। আর সকাল থেকে তো মাম্মাম ঘুম থেকে উঠেই মানে ঘুরতে যাবে। তো এখন মা আছে যেহেতু, তাই মার কাছে রয়েছে। আর মা যদি না থাকতো তাহলে ওকে ঘুম পাড়িয়ে রেখে তখন আমার এই কাজগুলো করতে হতো। মানে সকালবেলাটা প্রচণ্ডই চাপ হয়ে যায় যখন মা থাকে না, তখন স্কুল থাকে, তো তখন খুবই কষ্ট হয়ে যায় ওই স্কুলের জন্য রান্না বান্না করা, রেডি করা। আর যিনি কাজ করেন উনি তো 9টা থেকে আসেন, আর ওর স্কুল গাড়ি 10টার ভিতরেই চলে আসে। তো তার আগে রান্না বান্না করা, ওকে স্নান করানো, খাওয়ানো। যদিও মেয়ে অনেক কিছু একা একাই করে নেয় এখন। তো এখন এই যে বাসনগুলো সব রেখে দিলাম গুছিয়ে, আর এখন হচ্ছে সবজিগুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি, দেখো। তারপর আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে তোমার ডাল। মেয়ের বায়না ছিল যে ডাল আর আলু ভাজা, তো আমি আলুর মধ্যে উস্তেও দিয়ে দিয়েছি। এগুলোই করব, কারণ ওইদিকে আবার টাইম হয়ে যাচ্ছে নাচের ক্লাসে যাওয়ার। তো ডাল, বেগুন সিদ্ধ দিয়েছি, আর হচ্ছে তোমার হচ্ছে আলু ভাজাই দেখো। তারপরে মানে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে রেডি হয়ে চলে এসেছি নাচের ক্লাসে। তো এই হচ্ছে নাচের ক্লাসের নতুন ব্যানার, তো ওটা এনে রাখলো। আর এখানে বাচ্চারা দেখো কি করছে, নাচ করছে, দুষ্টুমি করছে। এই যে ফার্স্টেই যে মেয়েটা, ও খুব কথা বলতে পছন্দ করে, মানে সবার সঙ্গে খুব কথা বলে।
আর খুব সুন্দর আবৃত্তিও করে মেয়েটা। তারপরে নাচের ক্লাস হয়ে গেলে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে সবে স্নান সেরে উঠেছি, তো দেখছি যে এই যে আমাদের যে ভোর কীর্তন হয়, তো আজকে ছিল একাদশী, তো তুলসী দেবী স্নান ছিল আজকে। তো এই যে স্নান করে মানে বাড়ি আসছে সবাই, আমি আর যেতে পারিনি। তো এনাদের সঙ্গে আমিও একটু গেলাম, যেহেতু সবাই স্নান করে উঠেছি। তো আমিও আগের যেদিন এসেছিল বাড়িতে, ওই দিন তো আমি বাড়িতে ছিলাম না, তো তুলসী দেবীকে আমার জলও দেওয়া হয়নি। তো আজকে ভাবছি গিয়ে দেব জল, তো তার জন্য আমি চলে আসলাম। আর এই যে ঠাকুমাকে সেদিনে হচ্ছে নিয়ে আসলাম। আর বাড়িতে দেখো নাচানাচি হচ্ছে। অনুষ্ঠান মানেই আমাদের বাড়িতে কাকি শাশুড়িরা সবাই মিলে নাচানাচি করে, বেশ একটা আনন্দ লাগে। তো তারপরে আমি হচ্ছে ভিতরে তুলসী দেবীকে জল দিয়েছিলাম, তো সেই ক্লিপটা নিতে পারিনি, কারণ বাইরে অনেক নাচানাচি হচ্ছিল, ওটা দেখে আমি আবার বাইরে চলে আসলাম। আর এই যে এখানে সবাই বসে আছে, এই যে আমাদের ঠাকুমা, বৈষ্ণব ঠাকুমা। আর এইখানে আমাদের বাড়ির গোপালদের আনা হয়েছে, তো ওখানে সবাই বসে বসে বাচ্চারা দেখছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এখানে দেখো বসে রয়েছে।